আমাদের সরকার, আমাদের দল একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে এবং নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, এটাই আমরা চাই। নৌকাকে বিজয়ী করার ব্যাপারে সবাই যে ঐক্যবদ্ধ, এটার বড় প্রমাণ হচ্ছে যে আমাদের প্রার্থী হচ্ছে আইভি, সেলিনা হায়াত আইভি। শামীমকে তার প্রতিদ্বন্দ্বী ভাবা হয়, কিন্তু শামীম প্রেস কনফারেন্স করে দ্বিধা সংশয়ের অবসানে শেষ পর্যন্ত আইভিকে একটা শাড়িও উপহার দিয়েছে, যে শাড়িটা আইভি পরের দিন গণসংযোগ সময় সে শাড়িটা পরেই গণসংযোগ করেছে। এখানে তো আর কিছু বলার থাকে না। হ্যাঁ, একটা বড় দল আওয়ামী লীগ, এখানে ছোটোখাটো বিরোধ থাকতেই পারে, একটা ফ্যামিলিতে কত রকমের লোক থাকে, হাতের পাঁচ আঙুল তো সমান। কিন্তু নির্বাচনের ব্যাপারে আমি জানি এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তো বিএনপির গণতান্ত্রিক অ্যাটিটিউডটা এখান থেকেও বোঝা যায়। তার মানে তারা যে হারলেও আমাদের লাভ, জয়ী হইলেও লাভ। হারলে লাভ কেন হবে? জয়ী হলে লাভ বুঝলাম, হারলে বলবে কারচুপি হয়েছে। কারচুপি তো তারা 5 সিটি কর্পোরেশনে যখন জিতেই গেছে সেদিনও বিকেল পর্যন্ত বলেছে যে নির্বাচনে জালিয়াতি হচ্ছে, সরকার সব দখল করে নিয়েছে, কিন্তু পরে দেখা গেল তারাই জিতে গেল। এখন বিএনপি তারা জিতলেও তারা যেতে হবে, আবার হারলেও তারা এখান থেকে আবার আন্দোলন গড়ে তুলবে। তো এই আন্দোলন গড়ে তুলবে, বাংলাদেশের জনগণ কি আসল ছবিটা দেখবে না? তারা নারায়ণগঞ্জের নির্বাচন যদি সঠিক হয়, অবাধ এবং নিরপেক্ষ হয়, তারা এটাকে পুঁজি করে কি করে আন্দোলন করবে?